আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কোভিড-19 এর কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা তোমাদের শিক্ষা ও পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আবার এই অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের মাঝে যে শ্রেণীর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি হলো শ্রেণী নবম, বিষয় গণিত, অধ্যায় নবম, অনুশীলনী 9.2 থেকে মান নির্ণয়ের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে আমি এগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো লক্ষ্য করবে এবং দেখবে এবং নিজেরা বাসায় বসে খাতায় করবে। তাহলে দেখো 195 পৃষ্ঠা থেকে অনুশীলনী 9.2 8 নম্বর অঙ্ক। এখানে মান নির্ণয়ের অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। 8 নম্বর অঙ্কটি আমি 8 থেকে শুরু করব, তোমরা সবাই লক্ষ্য করে দেখো। তাহলে 8 নম্বর অঙ্কটা কি আছে? 1 minus cot square 60 degree, 1 plus cot square 60 degree। এই যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে, তাহলে এটাকে সলভ করতে হলে আমাদের জানতে হবে যে বিষয়টা, সেটা আমি তোমাদেরকে আগে গত ক্লাসে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছি। এখানে আমাদের এই যে ত্রিকোণমিতিতে যে 6টি অনুপাত রয়েছে, এই 6টি অনুপাতের মান বের করতে হয়। মানে 6টি অনুপাতের কোণের মান, সূক্ষ্ম কোণের মান বের করতে হয়। সূক্ষ্ম কোণ যেমন 90 ডিগ্রি, 0 থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই যে কোণের অনুপাতগুলো, কোণগুলো আছে, এই কোণগুলোর মান কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে, যে ক্লাসটি আমি অনলাইনে নিয়েছি, এই ক্লাসে কিন্তু দেখিয়েছি। এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 45 ডিগ্রি কোণের, এই কোণগুলোর অনুপাত কিন্তু এর আগে আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি এই যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে এগুলো আমি তোমাদেরকে করাবো। এখানে ওই যে বিষয়টা আমাদের জানতে হবে, যে মানগুলো হয়তো তোমাদেরকে আমি একটি পদ্ধতি দিয়েছিলাম যে এটা যে কিভাবে মানগুলো বের করতে হয়। যেমন এখানে ধরো tan cot, এখানে আছে কি cot, cot আমাদের cot 60 ডিগ্রি এর মান লাগবে। এর জন্য আমরা tan cot এর মান কিভাবে বের করব সেটা হলো 0 1 3 9। তাহলে এই যে কোড নাম্বারটা আছে এটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে এটাকে মনে রাখতে হলে মনে রেখে এখন আমাদের cot 60 ডিগ্রি, তার মানে আমরা প্রথমে tan 60 ডিগ্রি এর মান বের করব। tan 60 ডিগ্রি আমরা জানি যে tan এর বিপরীত হলো cot। তাহলে tan = 1/cot। তাহলে tan এর যে মানটা পাবো ওটাকে আমরা বিপরীত করলে cot 60 ডিগ্রি এর মান পাওয়া যাবে। তাহলে দেখো 60 ডিগ্রি, যেহেতু এইটাকে আমরা ধরবো 0 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, 45 ডিগ্রি
এটা 90 ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এখানে 60 ডিগ্রি হলো এই 9 9 সংখ্যাটায় 60 ডিগ্রি হয়। তাহলে 9 কে আমরা 3 দিয়ে ভাগ, এরপরে আমরা এটাকে বর্গমূল করব। তাহলে 3 এবং 9 কাটাকাটি গেলে থাকে √3। তাহলে √3 হলো tan 60 ডিগ্রি এর মান। তাহলে tan 60 ডিগ্রি এর মান যদি √3 হয় তাহলে cot 60 ডিগ্রি এর মান হবে 1/√3। তাহলে 1 মাইনাস, তাহলে cot 60 ডিগ্রি এর মান হলো 1/√3। আর এখানে যে এই স্কয়ারটা আছে, দেখো এখানে যে এই স্কয়ারটা আছে এই মানের উপরে আমরা এটাকে দিয়ে দিতে পারি এই, এরপরে এখানে 1 প্লাস 1/√3 হোল স্কয়ার। এরপরে আমরা কি করব দেখো 1 মাইনাস, এখানে 1 এর উপরে স্কয়ার 1 ইস রুট আর স্কয়ার কাটা 3, নিচে আবার কি আছে 1/3। এখন উপরটাকে, উপরের অংশটাকে আমরা লসাগু নিয়ে বিয়োগ করব আর নিচেরটাকে যোগ করব। তাহলে উপরে কত হয় 3, 3 একে 3 মাইনাস 1, নিচে আসবে 3 একে 3, 3 প্লাস 1। তাহলে কত আসে দেখো, তাহলে উপরে আসে 3 থেকে 1 বাদ দিলে হয় 2/3 আর নিচে হয় 4/3। এরপরে উপরটা আমরা এইটাকে আমরা ঠিক রাখবো 2/3, এইটাকে আমরা কি করলাম ঠিক রাখলাম 2/3। এরপরে নিচেরটা গুণ হইলে 3 যাবে উপরে, 4 যাবে নিচে, মানে উপরের ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ। তাহলে উপরের ভগ্নাংশটাকে ঠিক রেখে গুণ হয়ে নিচেরটা লব হর চেঞ্জ হয়ে গেল, মানে লব হলো হর, হর হলো লব। এরপরে আমরা কাটাকাটি করো, তাহলে এটার মান আসে হাফ 1/2। তাহলে নির্ণীয় মান আমরা কি পেলাম 1/2। এরপরে পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা কি আছে 9 নম্বর, tan 45 ডিগ্রি into sin square 60 ডিগ্রি into tan 30 ডিগ্রি into tan 60 ডিগ্রি। তাহলে এটাই দেখো tan আছে, tan 45, tan 30, তারপরে tan 60। তাহলে আরেকটা আছে sin 60 ডিগ্রি। তাহলে এই প্রথমে আমি tan cot এর মানটা বের করব। tan 45 ডিগ্রি এর মান কত, তাহলে আমি তোমাদের কাকেই দেখিয়েছি 0 1 3 9। তাহলে আমাদের tan 45 ডিগ্রি 0 ডিগ্রি, এইটা হলো 0 তে হলো 0 ডিগ্রি, এইটা হলো 30 ডিগ্রি, এইটা হলো 45 ডিগ্রি, এইটা হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের tan 45 ডিগ্রি এর মান বের করতে হবে। তাহলে 45 ডিগ্রি পরে এই যে 3 সংখ্যাটা, তাহলে এই 3 কে আমরা কি করব 3 দ্বারা ভাগ করব এবং বর্গমূল। তাহলে কত আসে দেখো 3 3 কাটা যায়, থাকে 1, 1 এর বর্গমূল 1।
তাহলে আমরা কি পেলাম যে tan 45 ডিগ্রি এর মান হলো 1। তাহলে এখানে লেখো 1 ইনটু, এখন sin 60 ডিগ্রি, তাহলে sin এর বেলায় আবার কি হবে দেখো, তাহলে sin এবং cosec এই দুইটা অনুপাতের মান বের করার জন্য আমরা কি করতে পারি, 4 3 2 1 0, সরি 0 থেকে হবে এটা 0 1 2 3 4, তাহলে এটা হবে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের দেখো লক্ষ্য করো এখানে sin 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি অনুপাত সংখ্যাটা কি আছে, 3 আছে, 60 ডিগ্রিতে 3 আছে এখানে, তাই 3 কে আমরা এটা sin cos sec এই চারটি অনুপাতের মান বের করার ক্ষেত্রে আমাদের এই যে কোড নাম্বারটা আছে এটাকে 4 দ্বারা ভাগ, আর শুধুমাত্র tan এবং cot এর মান বের করার ক্ষেত্রে 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটাকে আমরা 3/4, এরপরে এটাকে বর্গমূল করলে কি আসে দেখো, 3 এর বর্গমূল √3 আর 4 এর বর্গমূল হয় 2, তাহলে sin 60 ডিগ্রি এর মান পেলাম √3/2, এই স্কয়ারটা এইটার উপরে হোল স্কয়ার হবে। এরপরে tan 30 ডিগ্রি এর মান কত, তাহলে tan cot এর বেলায় এই যে 0 1 3 9, তো এখানে 30 ডিগ্রি মান হইল কত, 30 ডিগ্রির সংখ্যা হইল 1, তাহলে 1 কে যদি আমরা কি দ্বারা ভাগ করি, দেখো 1 কে আবার 3 দ্বারা ভাগ করলে কত হয়, এবং বর্গমূল 1 এর বর্গমূল 1 √3 এর বর্গমূল √3, তাহলে tan 30 ডিগ্রি এর মান পেলাম 1/√3, tan 60 ডিগ্রি এর মান আবার এই যে এই সংখ্যাটায় পড়ে, tan 60 ডিগ্রি এর ক্ষেত্রে এই যে 60 ডিগ্রি এখানে আছে সংখ্যা কত 9, তার মানে 9 কে আমরা কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ভাগ করো এবং বর্গমূল, মনে রাখবে যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভাগ করা এবং বর্গমূল ভাগ করতে হবে এবং বর্গমূল করতে হবে। তাহলে আমি আগেই বলেছি যে tan cot এর বেলায় ভাগ হবে 3 দ্বারা বর্গমূল, sin cosec cos sec এই চারটির ক্ষেত্রে ভাগ হবে 4 দ্বারা এবং বর্গমূল। তাহলে এখানে 3 3 কাটা কত আসে √3, তাহলে tan 60 ডিগ্রি এর মান হবে √3। এরপরে আমি করি, দেখো এখানে 1, এখানে আসে কি স্কয়ার রুট কাটা 3, নিচে 2 দুগুণে 4, এখানে আছে 1/√3 ইনটু √3, তাহলে এইটা কাটা যায়, থাকে 3/4, তাহলে নির্ণয় মান আমরা পেলাম 3/4। তাহলে এই পদ্ধতিতে কিন্তু মানগুলো বের করে তোমাদের অঙ্কগুলোর মান নির্ণয় করতে হবে। আর যারা ওই যে আমি আগে গত ক্লাসে যে শক্তি দেখিয়েছিলাম ওই শটটা সুন্দরভাবে মুখস্থ করে নিবা, যদি না পারো তাহলে এই পদ্ধতিতে কিন্তু মানগুলো বের করতে হবে। এরপরে দেখো দশ নম্বর অঙ্কটা,
তাহলে এটা কি আছে 1 minus cot square 60 degree divided by 1 plus cot square 60 degree plus sec square 60 degree তাহলে এই যে এই অংশটুকু আছে এটা এই অংশটার মান কিন্তু আমরা 8 নম্বর অঙ্কে কিভাবে বের করতে হয় দেখছি তাহলে তদ্রূপ এভাবে এখানে cot 60 ডিগ্রি এর মান আমরা কত পাবো cot 60 ডিগ্রি এর মান হলো 1 মাইনাস এটা হবে 1/√3 এই স্কয়ার 1 প্লাস 1/√3 a স্কয়ার প্লাস এখন sec 60 ডিগ্রি এর মান আমাদের বের করতে হবে তাহলে sec cos 60 ডিগ্রি এর মানটা আগে বের করব এরপরে ওই মানটাকে যদি আমরা বিপরীত করি তাহলে পরে sec 60 ডিগ্রি এর মান পাবো তাহলে cos sec এর বেলায় কোড নাম্বারটা যেটা মনে রাখতে হবে তোমাদের 4 3 2 1 0 তাহলে এই কোডটার ক্ষেত্রে দেখো আমরা এটাকে ধরবো 0 ডিগ্রি এটা 30 ডিগ্রি এটা 45 ডিগ্রি এটা ধরবো 60 ডিগ্রি এটা 90 ডিগ্রি তাহলে এখন আমাদের এখানে আছে 60 ডিগ্রি তার মানে cos 60 ডিগ্রি এর মানটা আগে বের করব ওইটাকে বিপরীত করলে sec 60 এর মান আমরা পাবো তাহলে এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব তাহলে কি আসে দেখো এখানে আছে 1 এর বর্গমূল 1 আর 4 এর বর্গমূল 2 তাহলে cos 60 ডিগ্রি এর মান cos 60 ডিগ্রি এর মান হলো হাফ তাহলে cos 60 ডিগ্রি এর মান হাফ তাহলে আমরা জানি cos এর বিপরীত হলো sec তাহলে এই মানটাকে আমরা বিপরীত করব তাহলে sec এর মান হবে 2 তাহলে এখানে হবে 2 স্কয়ার এখন এই অংশটাকে করো 1 মাইনাস 1/3 এরপর হবে 1 প্লাস 1/3 প্লাস 2 স্কয়ার তার মানে 4 এরপরে কি আছে এখানে হবে 3 মাইনাস 1 নিচে হবে 3 প্লাস 1 এখানে আবার কি করছে লক্ষ্য করো এখানে 3 লসাগু নিছি 1 দিয়ে 3 কে ভাগ দিলে 3 কে 3 মাইনাস এই পাশে 3 দিয়ে এই লসাগুকে ভাগ দিলে 1 আবার উপরে গুণ করলে 1 তদ্রূপ একই ভাবে নিচেরটা আমরা পেয়েছি এখানে হবে 4 এরপরে কি করা যায় এখানে 3 থেকে 1 বাদ দিলে 2/3 নিচে হবে 4/3 প্লাস 4 তাহলে উপরেরটা ঠিক রাখো এই যে উপরের অংশটা আমরা উপরের যে ভগ্নাংশ এটা আমরা লিখলাম এবার ইনটু নিচেরটা কি হবে এই 4 যাবে নিচে 3 যাবে উপরে মানে লবের পরিবর্তন হয়ে যাবে এখানে হবে 4 তাহলে 3 কাটা এখানে 2 উপরে 1 তাহলে 1/2 প্লাস 4 এরপরে আবার দেখো এই লসাগু কত এখানে আমরা এই 4 এর নিচে 1 ধরতে পারি তাহলে 2 এবং 1 এর লসাগু 2 হয় এই 2 দিয়ে 2 কে ভাগ দিলে 1 আসে 1 আবার উপরে 1 প্লাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 আবার উপরে গুণ 8 তাহলে 9/2 তাহলে দেখো 10 নম্বর অঙ্কটির মান আমরা পেলাম
9/2। তাহলে আজকে আমি তোমাদেরকে আর করাবো না, আজকে তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজ দিয়ে অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করব। তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে একটি SW দিয়েছি। যদি a = 45 ডিগ্রি হয় তবে দেখাও যে cos 2a = 1 - tan square a divided by 1 plus tan square a। এইটা এই2 সমান এটা দেখাতে হবে। এটা হলো তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, বাসায় থাকবে। এবং আমি যে ক্লাসটি করলাম এখানে এই ভিডিওটি দেখে ইউটিউব থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা নিজেরা বাসায় করে এই অঙ্কগুলো বাকি অঙ্কগুলোরও করার নিজেরা চেষ্টা করবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো।